গুড ইভিনিং অল ফ্রেন্ডস। আজকে আপনাদের সঙ্গে আমি মাটন কষা রান্না করেছি, তাই ভিডিওটা শেয়ার করলাম। এইটা মাটন কষাটা সবার বাড়িতেই হয়, জাস্ট আপনাদেরকে আমি একটু শেয়ার করলাম ভিডিওটা, इच्छा করলো। दोस्तों, आज मैं मटन कषा खाना बना रही हूँ, इसलिए आप सबसे वीडियो मैंने शेयर किया। कैसा लगा थोड़ा कमेंट्स में लिख के बताना। ये देखिए कढ़ाई में तेल दे दिया है, अभी तेल गर्म हो जाएगा तो इसमें तेज़पत्ता और मसाला, गोटा मसाला दे दूँगी। ये देखिए मैंने तेज़पत्ता और गोटा मसला दे दिया है। ये देखুন তেজপাতা আর গোটা মশলা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। একটু পেঁয়াজটা এর সঙ্গে পেঁয়াজটা এবার ভেজে নেব। তেজপাতা গোটা মশলার মধ্যে ইলাচ, দারচিনি, লবঙ্গ এগুলি তো জানেনই দিতে হয়, তার জন্য এর সঙ্গে আবার এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। देखिए दोस्तों, आप मैंने ऑनियन मतलब प्याज दे दिया। अब इसको मैं अच्छी तरह लाल करके पूरा मैंने लाल करके ये कर लूँगी, फ्राई कर लूँगी। थोड़ा লাল করে ভেজে নেব। আপনাদের জানেনই মাটন কষা কীরকম করে রান্না করতে হয়, তাও আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো পেঁয়াজটা এটা ভালো করে ভেজে নেব। তারপরে আমি সব আগের থেকে আমি একটু আলু ভেজেই রেখেছিলাম, আর এদিকে আমার ভাত রান্না হচ্ছে, তো তার জন্য ভাতটাও আমাকে দেখতে হচ্ছে। তো আগে দিয়ে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম মাটনের জন্য। মাটনেতে একটু আলু না দিলে খেতে ভালো লাগে না, মানে একটু আলু দিলে আলুর টেস্টটাও ভালো লাগে। অনেকে দেখবেন মাটনে আলু ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না, তো এই জন্য আলু দিয়েছি। এবারে যে মাংসের মধ্যে সব মশলাগুলি দিয়ে দিচ্ছি। মানে জানেনই সব মশলা কি পড়ে, আদা বাটা, লঙ্কা, টমেটো বাটা, রসুন বাটা, আর তারপরে হলুদ, ধনে গুঁড়ো, জিরে, সব রকমের মশলা দিয়ে। জিরে আমি দিই না মাটন কষাতে, আমি হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রাখি। শুকনো লঙ্কা আমি দিই না, শুকনো লঙ্কা ফ্রাই করার সময় দিই, আর অনেকে শুকনো লঙ্কা গুঁড়ো দেয়, আর ওটা আমি দিই না। আমি জাস্ট সেই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই আর লবণ স্বাদ অনুসার দিয়ে দিই, সব একসঙ্গে মাখিয়ে একসঙ্গে। এবার দেখুন এটার মধ্যে চিকেন হলে একটু টক দই দিই, আর মাটনে তো জানেনই টক দই পড়ে না। মাটন আমাদের এমনি টেস্টি হয়, ওতে আর কিছু লাগে না। একটু মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ ধরে, একটু আমি রেখে দিয়েছিলাম। এবার এটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি এগুলি সব একসঙ্গে দিয়ে দেবো। মাটন একটু টাইম লাগে হতে, চিকেন যেরকম আমাদের চটজলদি হয়ে যায়, আর মাটনটা একটু টাইম লাগে। মাটনটা অনেক সময় আমরা খাই না, বেশিরভাগই আমাদের খাওয়া হয় না। কি মাটনটা হচ্ছে আমাদের মানে যারা প্রোটিনটা বেশি, যাদের প্রোটিনের অভাব তাদের মাটনের জন্য ঠিক আছে, আর হাই প্রোটিন যাদের প্রেশার আছে, হাই প্রেশার, তাদের তো খাওয়াই উচিত না মাটন, চিকেনটাই খাওয়া উচিত। এমনিতেই চিকেনটা বেশি খাওয়া উচিত, মাটন একটু কমই খাওয়া উচিত। তাও এই রবিবার হলে অনেক সময়, তাও মানে যে সবসময় সব সপ্তাহে রবিবার হয় তা হয় না। আর ইচ্ছে করলো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আজকে মাটন করেছি, চিকেনও করেছি। আমার মেয়ে আবার মাটন খেতে চায় না, চিকেন খায়, তার জন্য ওর জন্য আমাকে চিকেনটা করতে হয়। এই দেখুন পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। আমার আজকে চটজলদি রান্না ছিল বলে ভালো করে মাখিয়ে রাখতে পারিনি বেশিক্ষণ টাইম নিয়ে, ওই জন্য যেটুকুনি করে রেখেছিলাম মশলা দিয়ে তাড়াতাড়ি করে এবার এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। কড়াইটা ছোট হয়ে গেছে, মাংসটার সাথে 1 কেজি মাংস, এর মধ্যে আবার আলুও পড়বে। আমি পুরোটা রান্না কড়াইতে করব না, যত কষাবো কষিয়ে একদম প্রেসার কুকারে বসিয়ে দেবো। এদিকে দেখুন ভাতটাও হয়ে গেছে আমার আস্তে আস্তে অনেকটা, তো ভাতও হয়ে গেছে, এখানে ভাতটা বসিয়েছি। এই দেখুন প্রেসারে আমি মাংসটা দিয়ে দিয়েছি, ওর মধ্যে ভালো করে মিক্স করে মানে কতক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কষানো হওয়ার পর প্রেসার কুকারে দিয়ে দিলাম। এর মধ্যে আমি ওই মিনিমাম 5-6টা সিটি ফেলবো, তারপরে আমার হয়ে যাবে। আলু থাকলে বেশি সিটি ফেলবেন না, আলু তার আগে কষিয়ে নেবেন ভালো করে। আলু রয়েছে বলে আমি এখানে মাত্র 2টো সিটি ফেলবো, তাতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, নাহলে আলুগুলি নরম হয়ে যাবে একদম। ওই জন্য আলু যখন দেবেন তার আগে ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে আলুকে ভেজে রেখে দিতে হবে।
তার আগে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে দেখবেন একদম কষানো হয়ে যাবে, তেল বেরিয়ে আসবে, ভালো নরম হয়ে যাবে। কষাতে কষাতে একটু টাইম লাগে, ধৈর্য ধরতে হয়। খাসির মাংস, যেটা মুরগির মাংস চট করে হয়ে যায়, আর খাসির মাংস করতে একটু টাইম লাগে। টাইম লাগলে কি হয়, একটু তেল বেরিয়ে আসে, খেতেও ভালো লাগে, টেস্টিও হয়। এবার দেখুন, এবার প্রেসার কুকারে এটাতেও আমি কষাচ্ছি, কষাতে হবে। এবার ঢাকনা দিয়ে 2টো সিটি নিলে একদম আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসেন কমেন্টসে লিখে জানাবেন, আর কিরম হলো জানাবেন। এই দেখুন আমার হয়ে গেল রান্না কমপ্লিট। কিরম হলো একটু কমেন্টসে লিখে জানাবেন। সবারই বাড়িতে সবাই রান্না পারে, জাস্ট আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, কিরম লাগলো জানাবেন।